এ বিষয়ে তথ্য জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের সিভিল সার্জনের কার্যালয়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খান। সরাসরি যাচ্ছি সেখানে। নেই লাইসেন্স, নেই পরিবেশের ছাড়পত্র, তবুও আবেদনের কপি দেখিয়ে বছরের পর বছর ময়মনসিংহে চলছে প্রায় 90 ভাগের বেশি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার। এ বিষয়ে আলোচনা করতে আমরা যুক্ত হচ্ছি ময়মনসিংহ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খানের সঙ্গে। স্যার, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে শুরুতে জানতে চাচ্ছি যে এই প্রতিষ্ঠানগুলো প্রায় 90 ভাগের বেশি প্রতিষ্ঠান লাইসেন্স পাচ্ছে না, কেন লাইসেন্স পাচ্ছে না তারা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টিভিকে। অ্যাকচুয়ালি 2019 সালের পর থেকে যারা আবেদন করেছেন, অনেকেই আবেদন করেছেন যাদের কাগজপত্র ওকে ছিল বা ত্রুটিপূর্ণ আবেদন ছিল, তারা সবাই 2019-এর পর থেকে কোনো নবায়ন না হওয়ায় তারা এভাবেই ওনাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমি দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম আমার ওপরে দায়িত্ব হলো, আমি যেটা নিজে রেসপন্সিবল নিয়েছি, যাদের আবেদন আপ টু দ্য মার্ক আছে। আপনি জানেন যে আবেদন করার কিছু ক্রাইটেরিয়া আছে, পরিবেশের ছাড়পত্র, শ্রম কারখানার ছাড়পত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র, সমস্ত ছাড়পত্র যখন আমাদের কাছে সনদ থাকবে সেই রকম আবেদনগুলি আমরা স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করি, ওখান থেকে নবায়ন করা হয়। তো আমি এসে এখানে দেখলাম যে বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভিতরে প্রায় 2 শতাধিক আবেদন এখানে আছে, যেগুলি আমার জানা মতো এখানে আবেদন আছে, কিন্তু ত্রুটিপূর্ণ ছাড়া 40টার মতো হবে যাদের পরিবেশের ছাড়পত্র সহ সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে। এই যাদের সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করেছে তাদের আমি প্রায় 20টির মতো নবায়ন করতে পেরেছি। আর 20টি অনুসন্ধান করব, আমি পর্যবেক্ষণ করে ইনভেস্টিগেশন করে সঠিক আছে কিনা এটি করে আমি আশা করি আরও 20টি লাইসেন্স নবায়ন করতে পারবো। যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন নেই সেসব প্রতিষ্ঠান কি অবৈধ কিনা, ও যদি অবৈধ হয়ে থাকে তাহলে তারা কিভাবে ব্যবসা পরিচালনা করছে, আপনারা কি মনিটর করছেন কিনা? যেসব পরিবেশের নবায়ন নেই, আবেদন ত্রুটিপূর্ণ, তাদেরকে আমি বলেছি, বহুবার চিঠি দিয়েছি যে আপনারা যেসব কাগজপত্র আপনারা জমা দেননি, বিশেষ করে পরিবেশের ছাড়পত্র, আপনারা 15 দিনের মাঝখানে এবং সেটা আবার এক্সটেন্ড করে 1 মাসের মাঝখানে জমা দেন। জমা দেওয়ার পরে আপনাদেরকে আমরা নবায়ন করার আমি ব্যবস্থা নিব। কিন্তু অনেক ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক তারা ফেলিউর হয়েছেন। ইচ্ছাকৃতভাবে যদি ফেলিউর থাকেন বা ত্রুটিপূর্ণ আবেদন যদি থাকে তাহলে সেটা অবৈধ হিসাবে গণ্য হবে। আমি এখনও ওনাদেরকে বলছি যে পরিবেশের ছাড়পত্র যাদের নাই অথবা অন্যান্য ছাড়পত্র ত্রুটিপূর্ণ আবেদন যারা আছেন তাদেরকে কমপ্লিট করতে হবে, আমি নবায়নের ব্যবস্থা করব। যদি কমপ্লিট না করে শুধুমাত্র আবেদন করে আপনারা চালান তাহলে আমি অবৈধ হিসেবে এগুলি গণ্য করব এবং মোবাইল কোড চলবে। আমরা দেখি যে বিভিন্ন সময় অভিযান হয়, কিন্তু অভিযানের সময় দেখা যায় যে জরিমানা করা হয়, প্রতিষ্ঠান বন্ধ করা হয়। আমরা রিসেন্ট দেখেছি র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছিল, আপনাদের প্রতিনিধিও সেখানে ছিল, বড় অঙ্কের জরিমানা করা হয়েছে এবং বলা হয়েছে যে যাদের লাইসেন্স নাই তাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিন্তু আমরা দেখেছি যে সেই সব প্রতিষ্ঠান চলছে, সবসময় এমনটি আসলে দেখা যায়, বন্ধ করার পরে প্রতিষ্ঠানগুলো চলে। এটি আসলে কিভাবে চলে প্রতিষ্ঠানগুলো? ধন্যবাদ। আসলে বন্ধ করার কিছু প্রক্রিয়া আছে। যেমন সিভিল সার্জন অফিস থেকে আমি যদি কোনো প্রতিষ্ঠান বন্ধ করি, আমি চিঠিপত্র দিই। মোবাইল কোর্টে যখন বন্ধ করবেন তখন কাগজে কলমে বন্ধ করতে হবে। আমি শুনেছি বারবালি অনেক প্রতিষ্ঠানকে বন্ধ করেছেন, তবে বারবালি বন্ধ করলেও ওনারা আমার পারমিশন নিয়ে ওপেন করেননি, অথবা র্যাবের পারমিশন নিয়েছেন কিনা আমার জানা নেই। তবে একটি প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানটি একটা অভিযোগের ভিত্তিতে আমি সাময়িক বন্ধ করেছিলাম এবং সেটা ইনভেস্টিগেশন হয়েছে। ইনভেস্টিগেশনের পরবর্তী সময়ে সাময়িক নিষেধাজ্ঞাটা আমি প্রত্যাহার করেছি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনারা নিশ্চয়ই এই বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেবেন এবং এই যে অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলো বন্ধ করবেন, এমনটাই আসলে প্রত্যাশা সাধারণ মানুষের। তো আজকের আলোচনা মোটামুটি এতটুকুই ছিল আমাদের কাছে। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে বিভাগীয়